কেউ বলে যে হ্যাঁ হয়, দোয়া আছে, ভালো কেউ কেউ দোয়া করলে পরে হয় আর কি। ইকবালের কবিতাটা হলো যে खोदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खोदा बंदा से खुद पूछे बता तेरी रजा क्या है। অর্থাৎ নিজেকেই আপনি এত শক্তিশালী করেন যাতে খোদা আপনার নসিব ভাগ্য ঠিক করার আগে জিজ্ঞাসা করবেন যে বলো বান্দা কি হলে তুমি খুশি হবে। আমরা যারা লড়াই সংগ্রাম করেছি, এত জীবন যারা দিল, তাদের উত্তরাধিকার হিসাবে আমরা নিজেকে ততখানি শক্তিশালী করতে হবে যাতে করে যেই সরকারে যাক সে যা কিছু করবে আমাকে জিজ্ঞাসা করে করতে হবে যে কি হলে আমি খুশি হব। এখানে যারা আছেন গণতন্ত্র মঞ্চ সহ আমাদের এখানে অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই মিলে একটা রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামতের একটা 31 দফা বানাইছিলাম। কিন্তু সেটা ছিল এরকম যে এই সরকার কোনো দাবি মানবে না, আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে আমরা এই কাজগুলি করব। আজকে ঘটনার পরিবর্তন হয়ে গেছে, একটা নতুন মধ্যবর্তীকালীন সরকার আসছে, তারা সংস্কার করতে চায়। তা আমাদের সেই সব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারাই পূরণ হতে পারে, কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। জনগণের সামনে সেই প্রতিশ্রুতি থাকতে হবে, থাকা না খালি এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে। যারা সরকারে থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা বিরোধী দলে থাকে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা সাংবাদিক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা লেখক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, সবারই দায়বদ্ধতা থাকবে। এবং দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে, কারাই সবচেয়ে রাজনৈতিকভাবে সব ক্ষমতার মালিক তারা।